জাতীয় নাগরিক কমিটির আন্তর্জাতিক এবং কূটনৈতিক বিষয়ক সম্পাদক আলাউদ্দিন মোহাম্মদ, ভারতের সাথে আমরা নতুন প্রজন্মের আপনারা যারা রাজনীতি করছেন, রাজনীতি করার জন্য তৈরি হচ্ছেন, আমরা বলবো এক কথাই নেতৃত্ব দেবেন, ভারতকে আপনারা কীরকম দেখেন বা আপনাদের এই পড়াশোনা আন্দোলন এখন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন, কি মনে হয় প্রতিবেশী হিসেবে ভারত বাংলাদেশের সাথে? প্রতিবেশী হিসেবে ভারত এখন পর্যন্ত আমরা যেই বিষয়টা দেখতে পাচ্ছি, ভারতের একটা কলোনিয়াল অ্যাটিটিউড আছে তার প্রতিবেশীদের প্রতি। এবং আপনি যদি দেখেন শুধুমাত্র বাংলাদেশ নয়, এখানে দক্ষিণ এশিয়ার একমাত্র হিন্দু রাষ্ট্র নেপাল, শ্রীলঙ্কা এবং মালদ্বীপ, এত ছোট একটা রাষ্ট্র, তাদের সাথেও তার অনেক বড় আপনার সব জায়গায় ইন্ডিয়া আসলে তার পলিসি এবং হেজিমনি বাস্তবায়ন করতে গিয়ে লাস্ট অপশন ছিল তার বাংলাদেশ। এবং বিজেপির যেই পলিসি আপনারা জানেন, সামনে নির্বাচন আসছে, তো এটা কিন্তু তাদের একটা প্রাইড ছিল যে বাংলাদেশ তার দক্ষিণ এশিয়ার একমাত্র এলাকা এবং বাংলাদেশের মাধ্যমে সে তার ভূখণ্ড এবং তার যে 7 সিস্টার্স আছে সেটা সুসংহত করার জন্য ওরা একটা বড় পলিসি এবং সাকসেস হিসেবে দেখিয়েছিল। কিন্তু আমরা 5 অগস্টের যেই অভ্যুত্থানের মাধ্যমে আমরা দেখি যে ইন্ডিয়া আসলে এখানে হেরেছে এবং দক্ষিণ এশিয়া ইন্ডিয়ার আসলে এখন কোনো জায়গা নেই। তো এখন এই জায়গায় ইন্ডিয়া কিভাবে তার পলিসি সে চেঞ্জ করবে সেটা যেমন গুরুত্বপূর্ণ, আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ হলো যে আমরা জাতিগত ঐক্য গঠন করতে পেরেছি কিনা, বিশেষ করে পররাষ্ট্র নীতির ক্ষেত্রে। যদি আমাদের এক জাতিগত অর্থাৎ সকল দল মতের মানুষের মধ্যে ভারতের সাথে সম্পর্ক কেমন হবে সেটি জাতীয় ঐক্যমত্যের দরকার বা সেটি পৌঁছানোর দরকার।